এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না মানে স্পিকার, আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না? তফসিল 1-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেয়া হয়েছে তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মানে স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। যারা আদেশ নিয়ে কথা বলছেন বলে যে আদেশও তো আইন, আমি কখনো স্বীকার করেছি আদেশ আইন না? সেই আদেশও তো আইন, বললাম তো এই আদেশও আইন। 151-এ যে সমস্ত অর্ডারকে রিপিল করা হয়েছে সেগুলো বাদে, সেগুলো আগে আইন ছিল। তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল 1-এ, সেগুলোর সিরিয়াল বাই বললাম প্রায় 27টার মতো আছে। 3 নম্বরের কথা তো বললামই। যে সমস্ত অর্ডার 4র্থ তফসিলের 3, 3-এর 2, 3-এর 2, 3-এর 3 এই মতো করা হয়েছে বৈধ, কিন্তু সেই অর্ডার আর করার ইখতিয়ার নাই। 7ই এপ্রিল 1973-এর পরে প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড, যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না। যেটা রাষ্ট্রপতি করেছেন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম। আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি জুলাই জাতীয় সনদ, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা বিশেষ কমিটি, সংসদীয় কমিটি গঠন করা হোক, সবাইকে নিয়ে যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। সেই বিষয়ে তারা মনোযোগ দিলেই পারতেন। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতার আমি মনোযোগ দিয়েই শুনেছি ওনার কথা। তাতে উনি বলেছেন সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য। ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি।